আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পাঁচমিশালি সবজি রেসিপি। সারা সপ্তাহ রান্নার পরে ঘরে কিন্তু দুই একটা সবজি থেকেই যায়। আর এই সবজিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো রান্নার জন্য প্রথমে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। বেশি কড়া ভাজি করব না, জাস্ট হালকা হালকা লাল করে ভেজে নিব। এখন আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা পরিমাণ কালো গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাও একসাথে করে নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার মশলার সাথে মাছগুলো ভেজে নিব। মাছগুলো সাইজে একটু বড় ছিল, তাই আমি মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি। এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার একসাথে করে কিছুক্ষণ ভেজে নিব। কয়টা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। ভাজা হলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ আস্ত ছোলা। ছোলাগুলো আমি আগে থেকে একটু লবণ দিয়ে প্রায় 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। বাকি 50% রান্নার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। সবজি রান্নায় এই ছোলাটা দিলে সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। তো সবগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সামান্য পানি দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেক ধরনের সবজি দিয়েছি। মিষ্টি কুমড়ো, বরবটি, পটল, আলু, গাজর, মোট কথা 5 ধরনেরই সবজি আছে এখানে। এরকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। সবজিগুলো অনেকটাই কমে এসেছে, সাথে কিন্তু হালকা পানি উঠেছে। তো এখন শুধুমাত্র নাড়াচাড়া করার পালা। একদম শুকনো শুকনো করব সবজিটা। লবণের পরিমাণটা কম হয়েছিল, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। সত্যি বলতে এই সবজিটা যে আমার এত বেশি পছন্দের সেটা কি আর বলবো। এছাড়া শীতকালে যে সবজিগুলো ওঠে সেগুলো এভাবে রান্না করলেও আরো বেশি মজার হয়ে থাকে। আমি যখনই সবজি রান্না করি তখনই পরিমাণের থেকে একটু বেশি রান্না করি, কারণ এই সবজিগুলো জাল দিয়ে দিয়ে খেতে কিন্তু আরো বেশি মজার হয়। তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। এখন চুলা অফ করে নামিয়ে নিব। এই সবজিটা শুধুমাত্র গরম ভাতের সাথে নয়, রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আপনারাও একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।